পৃথিবীর গভীরে জমে থাকা অদৃশ্য টানাপোড়েন হঠাৎ করেই যখন মাটির বুকে কাঁপন তোলে তখন তা শুধু ভূমিকম্প নয়, মানুষের জীবন, স্মৃতি আর নিরাপত্তা বোধকেও নাড়িয়ে দেয়। এমনই এক রহস্যময় ভূখণ্ড জাপান, যেখানে মাটি যেন কখনো পুরোপুরি স্থির থাকে না। প্রতি বছর শক্তিশালী ভূমিকম্প কাঁপিয়ে দেয় জাপানকে। একটি কম্পন থামার আগেই আরেকটি, এই চক্র যেন থামতেই চায় না। পরপর শতাধিক ভূমিকম্প, মাঝারি থেকে শক্তিশালী কম্পনের ধাক্কা, তার সঙ্গে সাগরের বুক চিরে উঠে আসা সুনামির ঢেউ, সব মিলিয়ে প্রকৃতি যেন তার শক্তির নির্মম প্রদর্শনী করছে। প্রাণহানি, ধ্বংসস্তূপ আর অবিরাম কম্পনের মধ্যে দাঁড়িয়ে প্রশ্ন জাগে, কেন বারবার এই দেশটি প্রকৃতির এমন তীব্র রোষের মুখে পড়ে। ভূতাত্ত্বিকদের মতে জাপানে বারবার ভূমিকম্প আঘাত হানার সবচেয়ে বড় কারণ দেশটির ভৌগোলিক অবস্থান। লাইফ সায়েন্সের তথ্য অনুযায়ী জাপান প্যাসিফিক রিং অফ ফায়ার বরাবর অবস্থিত, যা বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্প বেল্ট। এই রিং অফ ফায়ার হল প্রশান্ত মহাসাগরের ধারে ঘোড়ার নলের আকৃতির একটি বড় পথ, যা সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের ক্রিয়াকলাপ বা ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে। এছাড়া জাপান 4টি ভিন্ন প্লেটের জয়েন্টে অবস্থিত, যার পূর্বে প্রশান্ত মহাসাগরীয় প্লেট ও ফিলিপিন্স প্লেট এবং পশ্চিমে উত্তর আমেরিকা প্লেট এবং ইউরেশিয়ান প্লেট রয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন মতে ফিলিপিন্স প্লেট এবং প্রশান্ত মহাসাগরীয় প্লেট পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তারা অন্য দুটি প্লেটের নিচে চলে যাচ্ছে এবং এটিই সব সমস্যা সৃষ্টি করছে, অর্থাৎ বড় বড় ভূমিকম্প আঘাত হানছে। এদিকে সোমবার জাপানের উত্তর পূর্ব উপকূলে 7.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উত্তর জাপানের সানরিকু উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে কয়েকশো কিলোমিটার দূরে টোকিওতেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের 40 মিনিট পরেই সুনামি আছড়ে পড়ে, তবে ঢেউয়ের উচ্চতা মাপা হয় প্রায় 80 সেন্টিমিটার। এদিকে জাপানে ফের আরও বড় ভূমিকম্পের সতর্কতা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8 হতে পারে বলে সতর্ক করা হচ্ছে, আর 8 মাত্রার ভূমিকম্প হলে ফের সুনামির আশঙ্কা করা হচ্ছে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।